সো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। টেলিগ্রামের আজকে গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিং নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের প্রত্যেকেরই জানা উচিত এবং এই সেটিংগুলো অ্যাপ্লাই করা উচিত। আজকের এই টেলিগ্রামের গুরুত্বপূর্ণ প্রাইভেসি সেটিংগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেব। প্রত্যেকটি সেটিং আপনি যদি জানতে পারেন তাহলে আপনার জন্য টেলিগ্রাম চালা আরও অতি সহজ হয়ে যাবে। আরেকটা বিষয় দেখেন, আমি এখানে টেলিগ্রাম চ্যানেল, কন্ট্রাক্ট এবং বুট এবং টেলিগ্রাম গ্রুপ সব কিছু আমি কিন্তু এখানে আলাদা আলাদা করে অ্যাপ্লাই করে রাখছি, ঠিক আছে? এভাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। সো ফ্রেন্ড, আজকে আমরা থ্রি ডট লাইনে ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন। জাস্ট এই সেটিং অপশনে যদি ক্লিক করে দেন তাহলে আপনি প্রাইভেসি সেটিং অপশনটা দেখতে পাবেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে এখানে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, ঠিক আছে? এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো ফ্রেন্ড, জাস্ট এই প্রাইভেসি এবং সিকিউরিটি অপশনে ক্লিক করে দিবেন। এই কয়টা অপশনের কাজ আমরা কিন্তু অনেকেই জানি না, তো সব কিছু যদি আমি আপনাদেরকে বলে দিই তাহলে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন। সো ফ্রেন্ড, প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন যে এখানে ব্লক, জাস্ট বা যে কাউকে আপনি যদি ব্লক করেন সেই ব্লকগুলো আপনি এখানে দেখতে পাবেন। সো ফ্রেন্ড, এখানে 2 নম্বর দেখতে পাচ্ছেন যে ফোন নাম্বার। জাস্ট ফোন নাম্বারটা কি, যেখানে আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই। জাস্ট এখানে ফোন নাম্বারে ক্লিক করে দিবেন। এখানে দেখেন কিছু অপশন রয়েছে যে এভরিবডি যদি আপনি এখানে সিলেক্ট করেন, জাস্ট এভরিবডি মানে হচ্ছে সবাই, তাহলে সবাই আপনার ফোন নাম্বারটা দেখতে পাবে এবং সবাই আপনার প্রোফাইলে ঢুকে আপনার ফোন নাম্বারটা কালেক্ট করতে পারবে, আপনাকে কল দিতে পারবে। এটা হচ্ছে এভরিবডি যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে যে কেউ আপনার ফোন নাম্বারটা নিতে পারবে, দেখতে পারবে, আপনাকে কল করতে পারবে। পরে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে মাই কন্ট্রাক্ট, ঠিক আছে? আপনার ফোন নাম্বারটা যার কাছে সেভ থাকবে সে শুধু আপনার ফোন নাম্বারটা দেখতে পাবে। এখন আপনাদেরকে একটা বিষয় বলি, আপনার চাইলে এখন এই যে নো বডি দেখতে পাচ্ছেন যে নো বডি যদি আপনি সিলেক্ট করেন তাহলে কেউ আপনার ফোন নাম্বারটা দেখতে পাবে না, কেউ আপনার ফোন নাম্বারে কল করতে পারবে না, ঠিক আছে? যেহেতু আপনার ফোন নাম্বারটা না পায় তাহলে আপনাকে কল করবে কিভাবে, তাই না? হ্যাঁ, আপনাকে টেলিগ্রামে কল করতে পারবে, সেটাও আপনি চাইলে কিন্তু অন অফ করতে পারবেন, কেউ আপনাকে টেলিগ্রামেও কল করতে পারবে না, ঠিক আছে? তো এখন আপনারা চাইলে যেইটা মন চায় সেইটা আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন যে এখানে আপনি কী করবেন, দুইটাই আপনি এখানে নো বডি করে রাখবেন। দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নো বডি রাখবেন আর এখানে হচ্ছে মাই কন্ট্যাক্ট করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার ফোন নাম্বারটা নিরাপদে থাকবে, কেউ আপনার ফোন নাম্বারটা পাবে না। এরপর জাস্ট উপরে সেভ বাটনে ক্লিক করে দিবেন। তাহলে প্রথমে ফোন নাম্বারের গোপন ট্রিক্সটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। সফেন, এরপর দেখতে পাচ্ছেন যে লাস্ট স্ক্রিন অনলাইন, জাস্ট এটা কি, এটা যদি আপনি এনেবল করে দেন, অন করেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কয়টা অপশন দেখতে পাচ্ছেন। এভরিবডি মানে হচ্ছে সবাই আপনার অনলাইন কখন আসতেছেন, কখন থাকতেছেন, সবাই কিন্তু দেখতে পাবে, ওকে? এরপর দেখতে পাচ্ছেন যে মাই কন্ট্রাক্ট হচ্ছে যাদের সাথে আপনি কন্ট্যাক্ট করেন, ফোন নাম্বারটা সেভ করা আছে, তারাই শুধু আপনার দেখতে পাবে। এরপরে যদি নো বডি করে রাখেন তাহলে আপনি কখন অনলাইনে আছেন, কারোর সাথে চ্যাটিং করতেছেন, সেও বুঝতে পারবে না যে আপনি অনলাইনে কখন আসেন, কখন যান, বা এখন বর্তমানে আছেন কি না। এই নো বডি করে রাখার ফলে আপনার অনলাইনে থাকা কেউ জানতে পারবে না, ওকে? এখন আপনি চাইলে আপনি যেটা মন চায় সেটা সিলেক্ট করে রাখতে পারেন, কোনো প্রবলেম নাই। এটা অত ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আপনি চাইলে এভরিবডি রাখতে পারেন, এখানে মাই কন্ট্যাক্ট করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট এভরিবডি করে রাখলাম, আপনি চাইলে নো বডি করে রাখতে পারেন, এটা বেশি ইম্পর্টেন্ট না, ওকে? এরপর দেখতে পাচ্ছেন যে প্রোফাইল ফটো, জাস্ট প্রোফাইল ফটো দেখতে পাচ্ছেন যে মাই কন্ট্যাক্ট, জাস্ট এখানে প্রোফাইল ফটো যদি ক্লিক করে দেন তাহলে এই মাই কন্ট্যাক্টে যদি ক্লিক করে দেন তাহলে আপনার যাদের সাথে কন্ট্যাক্ট রয়েছে, আপনার ফোন নাম্বারটা যাদের কাছে সেভ রয়েছে তারাই আপনার প্রোফাইলটা দেখতে পাবে। প্রোফাইলে যে ফটোগুলো আপনি সেভ করে রাখবেন সেই ফটোগুলো তারাই দেখতে পাবে, ওকে? আর উপরে দেখতে পাচ্ছেন যে এভরিবডি মানে যদি সিলেক্ট করে দেন তাহলে আপনার প্রোফাইলে যে ফটোটা আপলোড করেছেন সেই ফটোটা কিন্তু সবাই দেখতে পাবে, ওকে? আর এখানে আপনি নির্দিষ্ট করে প্রত্যেকটি অপশনে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটি অপশনে আপনি নির্দিষ্ট করে আমরা মানুষকে সিলেক্ট করতে পারবেন, ওকে? এখানে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে আপনি একজনকে এখানে সিলেক্ট করে দিলাম। এখানে দেখেন আমি মনে করেন এই ব্যক্তিকে আমি যে সিলেক্ট করে দিলাম, এই শুধু আমার ফটোটাও দেখতে পাবে। নির্দিষ্ট করে একজনকে সিলেক্ট করে দেবেন, সে আমার ফটোটাও কিন্তু পার্সোনালি দেখতে পাবে, ঠিক আছে? উপরে যে কটা অপশন দিয়েছি, ফোন নাম্বার, লাস্ট স্ক্রিন অনলাইন, প্রত্যেকটা নিচে দেখেন একটা করে নির্দিষ্ট করে কিন্তু আপনি যে কাউকে, কোনো ইউজারকে আপনি অ্যাড করতে পারবেন, সে শুধু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, সে শুধু জানতে পারবে আপনি কখন অনলাইনে আসতেছেন, সে শুধু আপনার ফোন নাম্বারটা দেখতে পাবে, ওকে? সো ফ্রেন্ড, এরপর নিচে দেখতে পাচ্ছেন যে ফরওয়ার্ড মেসেজ, জাস্ট এই ফরওয়ার্ড মেসেজের কাজ কি, যখন আপনি কারোর সাথে ইনবক্সে কন্ট্যাক্ট করবেন, কারোর সাথে চ্যাটিং করতেছেন, তো তার সাথে যে আপনি ভয়েস, ফটো, ভিডিও আপলোড করতেছেন, আপনি চাচ্ছেন যে আমি তার সাথে যে ভিডিও আপলোড করলাম, তাকে যে ভয়েস দিলাম, তার সাথে যে আমি চ্যাটিং করতেছি, তো সে আমার মেসেজগুলো যেন ফরওয়ার্ড না করে অন্য গ্রুপে বা অন্য কাউকে ইনবক্স
না দিতে পারে শর্টকাটে। তো জাস্ট আপনি কী করবেন, এখানে নো বডি করে দিবেন, ঠিক আছে? এখানে নো বডি করে রাখলে সে আপনার প্রোফাইলে যে মেসেজ করতেছেন সেই মেসেজগুলো সে ফরওয়ার্ড করতে পারবে না যে কাউকে সহজেই, ঠিক আছে? তো আপনি চাইলে এটা এভরিবডি করে দিতে পারেন, মাই কন্ট্যাক্ট করে দিতে পারেন, নো বডি করে দিতে পারেন, অথবা আপনি চাইলে এখানে নির্দিষ্ট করে কোনো ইউজারকে সিলেক্ট করে বাতিয়ে দিতে সিলেক্ট করতে পারেন। সে শুধু আপনার তার সাথে চ্যাটিং করলে সে খুব সহজে আপনার মেসেজগুলো সে ফরওয়ার্ড করে অন্য গ্রুপে বা চ্যানেলে দিতে পারবে। এটাও আপনি করতে পারেন। সো ফ্রেন্ড এরপরে জাস্ট উপরে ঠিক চিহ্ন দিয়ে দিবেন। সো ফ্রেন্ড এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কল, জাস্ট কল অপশন যদি ক্লিক করে দেন তাহলে এখানে আপনাকে প্রোফাইলে কল দিতে পারবে। আপনি যে টেলিগ্রাম চালাচ্ছেন আপনাকে যে কেউ কিন্তু কল দিতে পারে, দেখবেন আপনাকে যাই তাই কল দেখালে ইনবক্সে আসে। তো আপনি কি করবেন, তখন এটা নো বডি করে রাখলে আপনাকে আর কেউ কল করতে পারবে না। আপনি যাকে কল করবেন সে শুধু কল রিসিভ করতে পারবে এবং তার সাথে আপনি ভিডিও কল অডিও কল কথা বলতে পারবেন। আর আপনি যদি এখানে দেখতে পাচ্ছেন যে এভরিবডি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার প্রোফাইলে এসে যে কেউ আপনাকে সে আগে ফার্স্টে কল দিতে পারবে, আপনিও কল দিতে পারবেন, সে ফার্স্টে দিতে পারবে। আর আপনি যদি এখানে নো বডি করে রাখেন তাহলে কেউ আপনাকে আগে কল দিতে পারবে না যতক্ষণ না আপনি কল করবেন, তার সাথে কথা বলবেন। ওকে, এরপর দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে নির্দিষ্ট কোনো ইউজারকে বা গ্রুপকে এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো ফ্রেন্ড এরপর দেখতে পাচ্ছেন যে গ্রুপ, জাস্ট এই গ্রুপ অপশনটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন যে আপনি অনেক গ্রুপে কিন্তু জয়েন করেন নাই, অনেক চ্যানেলে কিন্তু জয়েন করেন নাই, দেখবেন অটোমেটিকলি আপনার চ্যানেলে আপনি কিন্তু গ্রুপে অ্যাড হয়ে গেছেন। এগুলো কেউ অ্যাড করে দিচ্ছে, কেউ আপনার ফোন নাম্বারটা কালেক্ট করে নিচ্ছে, নিয়ে আপনার বিভিন্ন ধরনের গ্রুপে যেগুলোতে আপনি ইন্টারেস্ট না, যেগুলো আপনার কোনো প্রয়োজন না, সেগুলোতে কিন্তু গ্রুপে মানুষ জয়েন করে দিয়ে তারা কিন্তু টাকা ইনকাম করে নিচ্ছে। তো আপনি কী করবেন, এটা সম্পূর্ণ আপনি এখানে মাই কন্ট্যাক্টে ক্লিক করে দিবেন, তাহলে কোনো গ্রুপ আপনাকে কেউ অ্যাড করতে পারবে না। ওকে, এখানে লেখা আছে দেখেন যে হু ক্যান মি টু গ্রুপ অ্যাড, কে আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। তো আপনি এখানে মাই কন্ট্যাক্ট করে দিবেন, তাহলে আপনি যার সাথে কন্ট্যাক্ট থাকবেন তারাই শুধু আপনাকে অ্যাড করতে পারবে। আর আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন যে নির্দিষ্ট কোনো ইউজার বা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, সো ফ্রেন্ড এরপরে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি অপশনে দেখতে পাচ্ছেন যে এখানে সিকিউরিটি, জাস্ট এই সিকিউরিটি অপশনের কাজগুলো বলে দিচ্ছি। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পাসকোড লক, জাস্ট পাসকোড লকে যদি আপনি ক্লিক করে দেন, দেওয়ার পরে এখানে যদি ইনেবল করে দেন, এখানে জাস্ট পাসকোড দিবেন। যখন আপনি টেলিগ্রামে ঢুকবেন তখনই আপনাকে একটা পিন কোড দিয়ে ঢুকতে হবে। তাহলে আপনার ফোনটা যদি রেখে যান, যে কেউ আপনার টেলিগ্রামে ঢুকতে পারবে না, ঢোকার সঙ্গে সঙ্গে তার কাছে পিন কোড চাইবে। তো আপনি পিন কোড ছাড়া তো সে জানে না, তাহলে তো সে তো আপনার টেলিগ্রামে ঢুকতে পারবে না। তো আপনি চাইলে এখানে পিন কোডটা ইউজ করতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন যে আপনার টেলিগ্রামটা হ্যাক হওয়ার সম্ভাবনা থাকলে বা আরও স্ট্রং করার জন্য আপনি চাইলে 2 স্টেপ ভেরিফিকেশনটা অ্যাড করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করে দিবেন, এরপর সেট পাসওয়ার্ড ক্লিক করে দিয়ে ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার কোড চলে আসবে, এবার 2 স্টেপ ভেরিফিকেশন হয়ে যাবে। সো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ সেশন, জাস্ট অ্যাক্টিভ সেশনে ক্লিক করে দিলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনি কখন কোন মোবাইলে কোন ডিভাইসে কোন কম্পিউটার ল্যাপটপে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করেছিলেন। আপনি চাইলে এখান থেকে সেই অ্যাকাউন্টগুলো এখানে ডিলিট করে দেবেন এবং রিসেন্টলি আপনি যে টেলিগ্রামটা যে ডিভাইসে চালাচ্ছেন সেটা আপনি এখানে দেখতে পাবেন। সো ফ্রেন্ড এরপরে নিচে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় দেখতে পাচ্ছেন যে ডিলিট মাই অ্যাকাউন্ট। এই ডিলিট মাই অ্যাকাউন্ট যদি আপনি না জানেন তাহলে আপনার টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম অ্যাকাউন্ট অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো ফ্রেন্ড এখানে যদি আপনি ক্লিক করে দেন, দেওয়ার পরে এখানে বলতেছে যে আপনি যদি 1 মাস টেলিগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার না করেন, 1 মাস যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা যদি আপনি ব্যবহার না করেন তাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সেটা আপনি কি 1 মাসের মধ্যে চাচ্ছেন? এরপর বলা হচ্ছে এখানে 3 মাস। আপনি কি 3 মাসের মধ্যে যদি টেলিগ্রামটা ব্যবহার না করেন তাহলে আপনি ডিলিট করতে চাচ্ছেন, নাকি 6 মাস? তো সবাই আপনারা এখানে 1 বছর করে দিবেন। দেখতে পাচ্ছেন 1 বছর। আমি জাস্ট এখানে 1 ইয়ারে ক্লিক করে দিলাম। আমি যদি 1 বছরের ভিতরে আমি যদি আমার টেলিগ্রাম চ্যানেলটা আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা যদি আপনি ব্যবহার না করি তাহলে অটোমেটিক আমার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কিন্তু ডিলিট হয়ে যাবে। সো ফ্রেন্ড নিচের আর এগুলো অপশনগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো জাস্ট একটু ঘেটে নেবেন, এগুলো অত খুবই ইম্পর্টেন্ট না। ওকে, এই জন্য আর দেখিয়ে দিলাম না। সো ফ্রেন্ড এই ছিল আজকের টেলিগ্রামের কিছু গুরুত্বপূর্ণ সেটিং যেগুলো আপনাদের প্রত্যেকেরই জানা উচিত। সো আশা করছি প্রত্যেকেরই সেটিংগুলো ভালো লাগবে। আর যদি কোনো বিষয় বুঝতে না পারেন আর টেলিগ্রামের কী ধরনের আরও ভিডিও পেতে চান, সিক্রেট টিপস অ্যান্ড ট্রিকগুলো সেগুলো অবশ্যই মাস্ট বি কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের সাথেই থাকবেন।